যার অন্তরে প্রিয় নবীজির ভালোবাসা নাই তার ঈমান নাই। কি নাই? কি নাই? এই জন্য বুখারী শরীফে একটা অধ্যায়, একটা বাব আনা হয়েছে। আল্লামা ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফে একটা বাব আনছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেমের অপর নাম হচ্ছে ঈমান। নবী প্রেমের অপর নাম কি? ঈমান। যার অন্তরে নবীজির প্রেম নাই, তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ইবাদত বন্দেগী আছে, সকল বন্দেগী আছে, হুব্বে রাসূল নাই, তার বন্দেগীর কোনো মূল্য নাই। কি বলেন? আমি বলছি না। দেখুন আল্লাহ কুরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, সূরাত শূরার মধ্যে ওয়াজ করছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ কুরআনুল কারীমে ফরমান, বান্দা যত বন্দেগী করবে, ওয়াকাদিমনা ইলা আমিলু মিন আমালিন, বন্দেগী সকল থেকে যত ইবাদত বন্দেগী বান্দা করবে, আমি সকল বন্দেগীকে ফাজআলনাহু হাবাআম মানসুরা, জাহান্নামের উত্তপ্ত অগ্নি দ্বারা ভস্মীভূত করে দিব। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ইবাদত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা কার সন্তুষ্টির জন্য ইবাদত করেন? তো আল্লাহর সন্তুষ্টির ইবাদত আল্লাহ তুমি কেন বরবাদ করবা, ধ্বংস করবা, জাহান্নামের অগ্নিতে সরকার করে দিবা? রহস্য আছে কিনা বলেন? তো আল্লাহ বলেন যে ইবাদতের মধ্যে আমার বন্ধুর রেজামন্দি থাকবে না, আমার বন্ধুর সন্তুষ্টি থাকবে না, আমার বন্ধুর ইতিআত থাকবে না, আমার বন্ধু সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিগনেচার থাকবে না, ওই ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আরো যখন কবুল করবে। ইমানের পরে প্রথম ইবাদতের নাম কি? সকলে বলেন। আচ্ছা, ইমানের পরে সর্বপ্রথম ইবাদতের নাম হচ্ছে সালাত। আসসালাতু যিকরুল্লাহিল আকবার, সালাত হচ্ছে আল্লাহর সর্ব উত্তম জিকির। সবচেয়ে বড় জিকির কি? সালাত। এখন আমার প্রশ্ন, এই সালাত পৃথিবীতে কে আনছেন? সকলে জবানটা খুলে বলবেন, জবানের হকটা আদায় করেন। এই সালাত কে আনছেন? দিছেন কে? আনছেন কে? আল্লাহ দিয়েছিল কত? সবাই বলেন। কমাইছে কেডায়? আপনার বাবা, আমার বাবা, আমাদের কোনো আওলাদ মৌলায়ে করিম এর দরবারে হুজুর সরকারে দো আলম আল্লাহ পাক হুজুরকে ডাকলেন, ডেকে আল্লাহ নবীজির সাথে প্রেম বিনিময়ে কথাবার্তা বললেন। সূরাতুন নজম 27 পারায় আল্লাহ বলছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি আমার বন্ধুকে ডেকে এনে প্রেম বিনিময় করব, ডাকছি মেরাজের রাত্রে। ডেকে এনে আমি আমার প্রিয়তম বান্দার সাথে যা বলার দরকার ছিল বলে দিয়েছি। কে বলছে? তখন আমার নবীজি আল্লাহকে দেখছেন কিনা? আপনারা বলেন, আকীদা আমাদের আছে কিনা? হুজুর সরকারে দো আলম ফরমান, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে, আমি আমার প্রভুকে এই দুই চক্ষু দ্বারা আমার প্রভুকে আমি নিজে দেখেছি। একটু গভীর খেয়াল। কি দেখলেন? কিভাবে দেখলেন? ফি আহসানি সূরাতিন, উত্তম সূরত। এই সূরত কেমন সূরত? আমার তোমার বর্ণনা করার কোনো ব্যবস্থা। যিনি দিদার দিয়েছেন, যিনি দিদার করেছেন, একমাত্র হাবিব আর মাহবুব জানে।
আশেক আর মাশুক জানে। কি বলেন? একটু গভীর খেয়াল দিতে হবে। গভীর রাত্র আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন, আপনারও কষ্ট হবে। বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমার ওয়াজ আর ধারাবাহিক ওয়াজ অন্য একটা বেশ কম আছে। এই মাঠে তো ইউসুফ জানের থাকতে অনেক আসছি, মুরব্বী যারা আছেন অনেকে দেখছেন। খুব গভীর খেয়াল। আল্লাহ প্রিয় নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিছেন না? নামাজ কি ইমানের আগে আসছে না পরে আসছে? সকলে জবাব দিন। ইমান এসেছে আগে, সালাত এসেছে পরে। হুজুর 52 কিংবা 53 বৎসরের সময়ে মেরাজে গেলেন। এই 53 বৎসরের মধ্যে 40-এ হুজুর পাকের কাছে কোরআন নাজিল হলো। 40 যোগ 53 সমান কত? 40 বিয়োগ দিলাম 40 থেকে 53, এখানে কত? 13 বছর। কত বছর? প্রিয় নবীজি ইমানের দাওয়াত দিলেন 13 বছর। কত বছর দিলেন? 13 বছর। 13 আর 10 সমান কত? 23। 23 আর 40 সমান কত? 63। কত হয়েছে? 63 বছর। মেরাজে গিয়ে মৌলাই করিমের সাথে দিদারের মধ্যে 27। কত হয়েছে? 27 আর 63 মোট যোগ হচ্ছে 90। আমার নবীজির সাথে আল্লাহ মেরাজের রাত্রে কথা বলছেন 90,000। তাফসিরাতে আহমদিয়া বিল আদিল্লাতি শরিয়া মোল্লা আপনার আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাই তাফসিরাতে আহমদিয়া বিল আদিল্লাতি শরিয়ার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতে কারিমার ব্যাখ্যা লিখছে, মেরাজের রাত্রে হুজুর পাকের সাথে আল্লাহ কথোপকথন করেছেন 90,000। 30,000 শরীয়তের, 30,000 হাকিকতের, 30,000 মারেফতের। 30,000 বর্তমানে আমাদের কাছে, আমরা যারা জাহিরি মোল্লা আমাদের কাছে আছে, আর এলমে মারেফতের 30,000 ওলিদের কাছে আছে। এই জন্য জাহিরি আলেমগণ ওলিদের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাবিব ফরমান, ইন্না মিনাল ইলমি কা হাইআতিল মাকনুনে লা ইয়ালামুহু ইল্লা উলামাউ বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কিছু গোপনীয় এলেম আছে, গোপনীয় জ্ঞান আছে। ইন্না মিনাল ইলমি কা হাইআতিল মাকনুন লা ইয়ালামু, এই জ্ঞান কেউ জানে না, ইল্লা উলামাউ বিল্লাহ, একমাত্র আল্লাহ ওয়ালা আলেম সারা, ওলি সারা, আরেফ সারা, দরবেশ সারা, গাউস সারা, কুতুব সারা, আওতাদ সারা, সজীব সারা, নকিব সারা, আল্লাহ ওয়ালা সারা এই এলেম আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলেম যার কাছে আছে তার কাছে যেতে হবে। ওই এলেম সঞ্চয় করে নিজের আত্মিক দেহকে পবিত্রতা করে আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত ওয়াক্ত দিছেন আল্লাহ? জোরে বলুন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত দিলেন। হুজুর নিয়ে আসলেন। মাঝপথে ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সাক্ষাৎ। কোন নবীর? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আসলেন আল্লাহর দরবার থেকে, আপনার উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া তোহফা দান করলেন? তো আল্লাহ পাক কি দিলেন মুসা কালিমুল্লাহর সাথে? প্রিয় নবীজি বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমরা হায়াত তো বেশি, ঠিক না? কি আরো জোরে বলেন? কম না? আমাদের দেহের অবস্থান, জোর শক্তি অন্যান্য নবীগণের উম্মতের থেকে কম না? মুসা কালিমুল্লাহ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের হায়াত হবে কম, আপনার উম্মতের কর্ম হবে বেশি। নবীজি গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারবে না, তাই আপনি মেহেরবানি করে
আপনার উম্মতের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে যান, দরখাস্ত করেন আল্লাহ যেন আপনার উম্মতের এত বড় বোঝাটা হালকা করে দেয়। হুজুর সরকারে দো আলম গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ আমার উম্মতের হায়াত কম, শক্তি কম, তারা এত বড় বোঝা পারবে না, তুমি আমার উম্মতের বোঝা কমাও। আল্লাহ কমাইলেন কতটুকু? 5 ওয়াক্ত। কত কমাইছে? আসলেন মুসা বললেন, কত কমাইছে? 5। হুজুর পারবে না, যান। আসা যাওয়া, মুসলিম শরীফ, আসা যাওয়ায় 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 9 বার গেছে, 9 বার আসছে, 5 নং 45 কমাইছে। সকলে বলেন না সুবহানাল্লাহ। কত কমাইছে? 45। রয়েছে কত? 45 কমানোর পরে নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতে 5 পড়বে, কত দিবা সওয়াব? তো আল্লাহকে বন্ধু 5 পড়বে তো 5-এর সওয়াব দিব, 50 পড়লে তো 50-এর সওয়াব দিতাম। ও আল্লাহ তুমি কমাইছো না, আমি দরখাস্ত করছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তুমি তোমার নিজের ইচ্ছায় বোঝা হালকা করছো না, আমি নিজে দরখাস্ত করছি। তো আল্লাহ বলেন, দোস্ত আপনি বারে বারে আসছেন, দরখাস্ত করছেন, তাই তো আমি কমাই দিয়েছি। ও আল্লাহ আমার সুপারিশে, আমার দরখাস্তে আমার উম্মতের বোঝা হালকা করেছ। তোমার দেওয়ায় 50 রাইট থাকবে, যদি আমার উম্মত পড়বে 5, যদি বিনিময় দিবে 50। তো আল্লাহ বলেন, দোস্ত যান, আপনার দিকে তাকাইয়া আপনার গুনাহগাররা যদি দৈনন্দিন ঈমান আকীদা বিশুদ্ধ রেখে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ আপনার মোহাব্বতে, আপনার খাতিরে আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় দান করে দিব। কারো সিলায় ফাইলাম, সকলে জবাবটা দিবেন না? অন্য নবীগণের উম্মতে একটি আমল করলে একে 1 সওয়াব, আর আপনি আমি যদি 1 করি ডাইরেক্ট একে 1 থাকে না 10 হয়ে যায়। এটা 10 থাকে না 100 হয়ে যায়। এটা 100 থাকে না 1000 হয়। এটা 1000 থাকে না সহস্র হয়। কার উসিলায়? আরো জোরে বলুন, কার উসিলায়? আজকে সেই নবীজির শানে আজমতে গোস্তাকি বিয়াদবি করা হয় কি হয় না? বড় আফসোস, যার উসিলায় তোমার উপরে তো 50 ওয়াক্ত নামাজ তোমার মতন ব্যক্তি পড়তে পারত না। আমার প্রিয় নবীজি দরখাস্ত করলেন, আল্লাহ কমাই দিলেন। কমাইলেন তো কমাইলেন, 50 পড়লে যা পাইতা 5 পড়লে তাই পাইবা, একমাত্র নবীজির কদম মোবারকের ওসিলায়। ভাইরা আমার, এখন আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, আমাদের জন্য আমাদের নবীজির মায়া বেশি না মুসা কালিমুল্লাহর মায়া বেশি? আপনারা বলবেন না? দেখি আল্লাহ আমার নবীকে আমাদের জন্য কি মায়া বানাইছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। না, কত সুন্দর ওয়াজ করে দিয়েছেন। মুমিনরা যদি কোনো ব্যথা পায়, মুমিনগণ যদি কষ্ট পায়, মুমিনগণ যদি কোনো আপদে বিপদে পড়ে, এই দুঃখে আমার প্রিয় নবীজি দুঃখিত হয়ে যায়। আল্লাহ ফরমান, ও আমার বান্দা বান্দিগণ, ইমানদারগণ শোনো, প্রত্যেকটা মুমিনের জন্য আমি আমার প্রিয় বন্ধুকে রাউফুর রহিম, অতিশয় দয়াবান করে প্রেরণ করেছি। আমার নবীজির মতো এত দয়াবান আছে?
বলেন না আছে? তুমি আমি ইন্তেকাল করব, মা ছেড়ে দিবে, বাবা ছেড়ে দিবে, স্বামী স্ত্রীকে ছাড়বে, স্ত্রী স্বামীকে ছেড়ে দিবে, সন্তানাদি সকলে ছাড়বে, দুনিয়ার অট্টালিকায় ছেড়ে দিবে, মোহমায় ছাড়বে, সম্পদে ছাড়বে, গদিয়ে তোমারে ছাড়বে। কিন্তু যদি তুমি কালবের মধ্যে আমার নবীর প্রেম জালুয়া ঢুকাইতে পারো, নবী পাকের প্রেমের সুধা তোমার কালবে থাকে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়া রাখতে মাত্র দেরি, আমার নবী তোমাকে ছাড়বে না, সোহাগের কোলে নিবি কি নিবে না? হে আমার ভাইরা, গভীর মনোযোগ দেন। আমার প্রশ্ন ছিল, আমাদের জন্য মুসা নবীর মায়া বেশি না আমার নবীর মায়া বেশি? এখন আমার প্রশ্ন, আল্লাহ যখন 50 ওয়াক্ত নাজিল সালাত দিলেন, তখনই তো নবীজি বলতেন আল্লাহ আমার উম্মতে পারবে না, কিন্তু মাঝপথে মুসা কালিমুল্লাহ আমাদের জন্য এত দরদ দেখাইলেন, কারণ আছে কি নাই? আছে কি নাই? কারণটা একটু মনোযোগ দিবেন। মুসা কালিমুল্লাহ আমার নবীকে দেখবে, আল্লাহু আকবার ফরমান, গভীর খেয়াল। তুর পাহাড়ে মৌলাই করিমের কাছে দরখাস্ত করলেন, রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। এবং অবস্থায় আল্লাহ বলেন লাং তারানি, দেখা তো দূরের কথা, কখনো তুমি মুসা আমারে দেখতে পারবে না। বারবার যখন রিকোয়েস্ট করা হলো, এই অবস্থায় আল্লাহ যখন নূর এলকা করলেন, তাজাল্লি এলকা করলেন, খররা মুসা সঈকা, মুসা নবী বেউস বেকারার হয়ে গেল, সমস্ত পাহাড়টা সুরমায় পরিণত হলো, কিন্তু মৌলায়ে কারিমকে দেখতে পারলেন না। আজকে মেরাজের রাত্রে মুসা নবীর সুযোগ হয়েছে, আল্লাহকে দেখার ব্যবস্থা হলো না। যিনি আল্লাহকে দেখে দেখে আসবে, আল্লাহু আকবার বলেন, যিনি আল্লাহকে বারবার দেখবে, তিনিকে দেখে দেখে আমি মুসা আল্লাহ দেখার স্বাদ মিঠাবো। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনার অসুবিধা হইতেছে মনে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বায়ো আমার মুসা কালিমুল্লাহ একদিক দিয়ে নবীজিকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটিয়েছে, অপর দিক দিয়া তোমার আমার জন্য নামাজ কমানোর সূত্রে উসিলা হয়েছে। উসিলা হয়েছে কিনা জোরে বলেন? আজকে উসিলা সাবাতু শিরিক, ফতোয়া আছে কিনা? আপনারা যারা উসিলা চান, আপনাদের কিন্তু শিরিক আছে। কয় না উসিলা চাওয়া শিরিক? মিডিয়াতে আসে না? আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা এখানে যারা আছি, আমাদের মা বাপ আসেনি, কেউ দুনিয়াতে আছে, কেউ আছে। আমরা মা বাপ ছাড়া আইসি দুনিয়ায়, কেউ কেন আইসেন? কেউ কি বলতে পারবেন? ডাইরেক্ট আল্লাহ আমরা পাঠাইছে। পাঠানোর জন্য কি দরকার লাগছে? জোরে বলুন। উসিলাকে মাতা পিতা, উসিলাকে দিছে কে? তাহলে মাতা পিতার উসিলা, উসিলা মানে কি? মাধ্যম। উসিলা মানে কি? মাধ্যম। মাতা পিতা হচ্ছে মাধ্যম, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কে 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 কে? আজকে যারা উসিলাকে শিরিক বলেন, উসিলা চাওয়াকে বিদআত বলেন,
আপনি কি খেয়াল করছেন এই কথা কোথায় যায়? এই কথার দ্বারা তো আপনার প্রথম সূত্রটাই আপনি শেষ করে দিচ্ছেন। আপনি যে মাতা পিতার উসিলায় আসছেন আর উসিলাটাকে শিরিক বলতেছেন, এই ফতুয়া তো যারা উসিলা চায় তারার উপরে পড়বে না, এটা আপনাদের উপরে পড়বে। আল-আকিলু তাকফিহুল ইশারা, আকলওয়ালাকে ইশারা দিলে হয় যথেষ্ট, ব্যাককলকে সারাদিন ধাক্কাইলেও কোনো লাভ। এখানে মাস্টার ডিগ্রি পাস, বিএ পাস, আইএ পাস, এসএসসি, আইএসসি, বিএসসি, এমএসসি, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আলেম, ফাজেল, মুফতি, মুহাদ্দিস আছে না? হার রঙের মানুষ এখানে। আপনারা যে মাস্টার্স অনার্স কমপ্লিট করছেন উসিলা ছাড়া, কি বলেন? উসিলা রাখে ওস্তাদ, শিক্ষক, শিক্ষক ব্যতীত শিক্ষা প্রাপ্তির ব্যবস্থা নাই। আপনার জ্ঞানের জন্য উসিলা, আপনার পিপাসা লাগছে, পানির প্রয়োজন। কারোর কাছে গিয়া পানি চান কি চান না? উত্তর দেন না, চান কি চান না? পানি কি সে খোদা হইয়া দিছে? পানি দেওয়ার জন্য সে উপলক্ষ। পানি তো অনেক গভীরে, টিউবওয়েল বসান কেন কারণে? ডাইরেক্ট গাইনা খাইবেন। উসিলা কি? জরুরি উসিলা কি? টিউবওয়েল। এখন আপনি পানি ডাইরেক্ট না খাইতে পারবেন না, পায় খাইতে পারবেন না, উসিলা মাধ্যম বানাইলেন পানি কি করার জন্য? পান করার জন্য, পিপাসা নিবারণ করার জন্য, মৌলাকে পাওয়ার জন্য, মৌলার গোলাম হওয়ার জন্য, রব্বে করিমের গোলামিতে নিজকে নিবেদিত করার জন্য। আল্লাহ যুগে 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 কালে কালে নবী, রসুল, ওলি, আব্দাল, গাউস, কুতুব, সজীব, নকিবকে উসিলা করে দুনিয়ায় প্রেরণ করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জান্নাত, জিন্দাবাদ জিন্দাবাদ। মুহাব্বত বলি সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতু নিয়া। নূর চশমে রহমাতুল লিল আলামিন, ইমাম আউয়ালিন ওয়া আখিরিন, সালাতু নিয়া। আজকের দিনে রৌদ্রের আলো নাই, আজকের দিনে সূর্যের আলো নাই, সূর্যের তাপ নাই। আপনার অবস্থা কি? হ্যাঁ, বেশ অনেকদিন সূর্য তাপ দেওয়া বন্ধ করলো। আপনি যে গৃহস্থীবাস করছেন, ফসল হবে কিনা? জোরে বলেন না কেন? হ্যাঁ, অভাব কি? জোরে বলুন। এমন ভাবে প্রখরতা সূর্যের তাপ দিল, জমিন শুষ্ক, বৃষ্টি নাই, ফসল হবে কিনা? উত্তর দেন। হিমেল বাতাস বন্ধ করা হয়েছে, অক্সিজেন বন্ধ করা হয়েছে। আপনার দেহ, আপনার সম্পদ, আপনার পারিপার্শ্বিকতার অবস্থা কি হবে? হ্যাঁ, এই যে আমরা সকলে কেউ বসে আছি, কেউ দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মানুষের দেহে 4টা ধাতুর নির্যাস আছে: আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাসের নির্যাস দেহে আছে কি নাই? এখন আমার দেহ থেকে আগুনের অভাব, তাপের অভাব, পানির অভাব, বাতাসের অভাব, এই অভাবগুলা যখন আমার দেহে থাকবে, এই দেহ
বাঁচবে না ধ্বংস হবে? জোরে বলুন। তাহলে এই দেহের মধ্যে তাপ দেওয়ার জন্য, অক্সিজেন বাড়ানোর জন্য অবশ্যই একটা মাধ্যম আছে কি নাই? ওই মাধ্যম যদি না থাকবে তোমার এই দেহ সঠিক সুঠাম থাকবে না। এই দেহ যে কোনো মুহূর্তে ধ্বংসে অবশ্যই উপনীত হবে। এই দেহকে টিকানোর জন্য আগুন, পানি, মাটি, বাতাসকে মাধ্যম করা হয়েছে, উসিলা করা হয়েছে। এটা নাই দেহ টিকতে পারে না। এটার উসিলায় এই মানব দেহ টিকে আছে। ও আগুন, ও পানি, ও মাটি, ও বাতাস, তোমার কোনো মাধ্যম আছে কিনা? তোমার কোনো ফাউন্ডেশন আছে কিনা? তোমার কোনো উসিলা আছে কিনা? আগুন, পানি, মাটি, বাতাস জবাব দিবে। আমারও টিকে থাকার জন্য মাধ্যম রয়েছে, উসিলা রয়েছে। সেটা হচ্ছে মুস্তাফার রহমত, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আজকে উসিলাকে শিরক বিদআতের ফতোয়া দিয়ে আল্লাহর ওলিগণ, ওলিদের ভক্তদের উপরে হামলা করা হচ্ছে। কি বলেন? আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন, এই পাক ভারত মহাদেশে কোন নবী রসুলগণ এসে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন তালিম দেয় নাই, ইমানদার বানায় নাই, মুসলমান বানায় নাই। একমাত্র পাক ভারত মহাদেশ ইমান আকীদা বিশুদ্ধ হয়েছে। কোরআনুল কারীম এসেছে, তেলাওয়াতের যোগ্যতা মানুষ পেয়েছে, দাড়ি রাখার ব্যবস্থা হয়েছে, সুন্নতি পোশাকের ব্যবস্থা করেছে। আল্লাহর ওলিগণ সত্য না মিথ্যা বলেন? আরো যেমন সত্য না মিথ্যা? আজকে সেই অলিউল্লাহগণের মাজারে হামলা হয়, ওই অলিউল্লাহদের ভক্তদের উপরে হামলা হয়। সত্য না মিথ্যা বলেন? ভাইরা আমার, আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাওলায়ে কারীম ফরমান, ও আমার বান্দারা, আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লা আযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, নিয়ামত প্রাপ্তির পরে, নিয়ামত উপভোগ করার পরে যা নিয়ামতের নাফরমানি করবে, তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি মাওলায়ে কারীমের পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা তোমাদের জন্য রয়েছে। আমি জানতে চাই, নবী রাসূলগণ, আউলিয়া কেরামগণ আল্লাহর পক্ষ থেকে এই সৃষ্টির জন্য নিয়ামত কিনা? আর নিয়ামত কিনা? মাওলায়ে কারীম আরো ফরমান, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার বান্দাগণ, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করছি, তোমরা সেই নিয়ামতের জিকির করো, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়াজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে আমার বান্দাগণ, তোমরা যখন আমার জিকির করবে, আমার ইবাদতের দ্বারা, আমার ইবাদতের দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমার রহমতের দ্বারা, বরকতের দ্বারা, নিয়ামতের দ্বারা, সম্মানের দ্বারা, রিজিকের দ্বারা। ওয়াশকুরুলি, আমি মাওলার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া আদায় করিও না। আল্লাহ তোমার নিয়ামত কি? আল্লাহ বলেন, কোরআন দিয়েছি, নিয়ামত নবী দিয়েছি, নিয়ামত রাসূল দিয়েছি, নিয়ামত ওলি দিয়েছি, নিয়ামত শরীয়ত দিয়েছি, নিয়ামত তরিকত দিয়েছি, নিয়ামত হাকিকত দিয়েছি, নিয়ামত মারিফত দিয়েছি, নিয়ামত। এই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোরে আরো নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় আফসোস, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মুসলমান, আমরা যদি আমাদের ইতিহাস পর্যালোচনা করি, এই বাংলাদেশের সুলতান বাদশার নাম কি? সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন, সত্য না মিথ্যা? আর সত্য না মিথ্যা? আল্লাহ কুরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মাওলায়ে কারীম ফরমান, ও আমার বান্দারা, তোমরা রে আমি একটা ঠিকানা দিচ্ছি, আমার রহমত যদি পেতে চাও, ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি, আল্লাহর রহমত,
আল্লাহর করুণা, কারীবুম মিনাল মুহসিনিন, যারা আল্লাহর মুহসিন বান্দা, ওলিউল্লাহ, বুজুর্গানে কেরাম, তাদের কাছে গেলে তোমরা রহমত পাইবা। সুবহানাল্লাহ বলছেন না? সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করবেন নজরুল ইসলাম রেজভী, ঠিক আছে মানি আল্লাহর ওলিগণ দুনিয়ায় থাকতে আল্লাহ পাকের নাজ নিয়ামত রহমতের হকদার হয়ে তারা আসিল, এখন তো মারা গেছে, এর আর কোনো ব্যবস্থা নাই। এই মেয়েরা মনোযোগ, মৌত শব্দের অর্থ কি জানতে চাই? আল মাউতু জাইলুন, মৌত শব্দের অর্থ হচ্ছে জাহেল, মিন দারিল ফানাই ইলা দারিল বাকা। মৌত শব্দের অর্থ হচ্ছে দারে ফানা থেকে দারে বাকা, ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী জিন্দিগিতে যাওয়া, এক ঘর থেকে আরেক ঘরে ট্রান্সফার করা হচ্ছে মৌত। আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরেও তাদের ক্ষমতা আল্লাহ রাখেন। সুবহানাল্লাহ বলেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফে শারিহিনে বুখারী আল্লামা ইমাম শিহাবুদ্দিন কাসতুলানী তিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন, আন্নান নবুওয়াতা ওয়ার রিসালাতা লা ইয়ানকাতিউ বিল মাউতে কামা আন্নাল বালায়াতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বতে বলুন আল্লাহুম্মা নবীজিকে না দেখাইয়া না শোয়ায় কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় লেখে, আন্নান নবুওয়াতা, নিশ্চয়ই নবুওয়াত, ওয়ার রিসালাতা, এবং রিসালাত, লা তানকাতিউ বিল মাউতে, নবীগণ রাসূলগণের ইন্তেকালের পরে তাদের নবুওয়াত তাদের রিসালাত কর্তৃত হয় না, কামা আন্নাল বেলায়াত, যেমনি ভাবে বেলায়াত কর্তন হয় না। নবীগণ রাসূলগণ দুনিয়াতে আসে, ইন্তেকালের পরেও তারা জিন্দা থাকে, তেমনি ভাবে অলিগণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল আউলিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, আল্লাহর ওলিরা কবর শরীফে জিন্দা। এটা ওলিদের শান, নবীগণের শান এর চেয়ে বেশি না কম? জোরে বলুন বেশি না কম? আপনারা মেরাজ বিশ্বাস করেন কিনা? এটা বাস্তব প্রমাণ দিচ্ছি। মেরাজ বিশ্বাস করেন? কারা কারা নবীজির যে মেরাজ সশরীরে হয়েছে বিশ্বাস করি? তো হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম, জিন্দাবাদ।
আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মিরাজ বিশ্বাস করি তো? কে নিছে? কে নিছে? আল্লাহ নিছে। মেরাজের রাত্রে মক্কা নগর থেকে প্রিয় নবীজি বর্তমানে যে ফিলিস্তিন ইহুদিরা চক্রান্ত করে হামলা করে যে ফিলিস্তিন গাজাবাসীদেরকে শহীদ করতেছে, ওই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে কিনা? মসজিদের নাম কি? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এজন্য এটার নাম আকসা নামকরণ করা হয়েছে। এটা মক্কা শরীফ থেকে অনেক দূরে। মক্কা শরীফ থেকে কি এজন্য এটার নাম আকসা। মূলত এটার নাম কি? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস, পবিত্র ঘর। মেরাজের রাত্রে সমস্ত নবীগণ যার যার মাজার শরীফ রওজা শরীফ থেকে উঠে বাইতুল মুকাদ্দাসে আসছিল কিনা? মুসলিম শরীফ খোলো, মেশকাতুল মাসাবি খোলো, মেরাজের সাপ্তাহগুলা খোলো, স্পষ্ট হাদিস দেখবা। প্রিয় নবীজি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাক থেকে নামলেন, নেমে যখন কদম মুবারক বাইতুল মুকাদ্দাসের দরজায় রাখলেন, সর্বপ্রথম আমার নবীজিকে দাঁড়াইয়া সালাম দিছে কে জানেন? আমাদের বাবা আদম ও সফিউল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, বাবায় যদি সালাম দেয় দাঁড়াইয়া যায়, সন্তানরা কি করবে? উত্তর দেন না কেন? এখন এই বাইতুল মুকাদ্দাসে যত নবী রসুল আছে কার সন্তান? যেমন কার সন্তান? তো বাবা দাঁড়াইছে, সব নবী রসুলগণ দাঁড়িয়ে রয়েছে, দাঁড়াইয়া আমার নবীকে রিসিপশন করেছে, স্বাগতম জানাইছে, ওয়েলকাম জানাইছে। আল্লাহু আকবার বলেন। হুজুরকে নিয়ে গেলেন, জিবরাইল আজান দিছে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে উঠা। আজান দেওয়ার পরে এখন ইমামের পালা আসলো, কে ইমাম হবে। একদল প্রস্তাব দিলেন, যেহেতু সকলের পিতা হচ্ছেন আবুল বাশার আদমু সফিউল্লাহ, তিনি আজকের ইমাম। আরেক দল বলছেন না, আজকে সানি আদম নূহু নবিউল্লাহ, তিনি আজকের ইমাম। আরেক দল বললেন না, ইব্রাহিম ও খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, তিনি হবে আজকের ইমাম। আরেক দল বললেন না, মুসা কালিমুল্লাহ যে আল্লাহর সাথে কথা বলছে, তিনি হবে আজকের ইমাম। আরেক দল বললেন না, আজকে ইমাম হবে ঈসা রুহুল্লাহ। এরকম বলা বলি শুরু করছে। আর আল্লাহ বলেন, জিবরাইল, হ্যাঁ, সকলের পাওয়ার যার যার অবস্থানে সঠিক। আজকে কাহারও আর পাওয়ার এখানে চলবে না। সকল পাওয়ারের উৎস, সকল পাওয়ারের মূল যিনি, তিনি আজকে উপস্থিত। আর দেরি করিও না, বন্ধুর হাত মুবারকে ধরো, ধরে বলো, কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি আজকের ইমাম। আল্লাহু আকবার বলবেন না? হুজুর আপনি সামনে বাড়েন। প্রিয় নবীজি সামনে বাড়লেন। এখন হুজুরের পাছনে কারা ইক্তেদা করছে? আপনারা, আমরা। কারা করছে? আরো কারা করছে? নবীগণ, রসুলগণ, উলিল আজম, পয়গম্বরগণ, বিশেষ শ্রেণীর পয়গম্বরগণ হুজুরের পিছনে ইক্তেদা করলেন। প্রিয় নবীজি ইমাম হলেন। আল্লাহর হাবিব জামাতে নফল নামাজ 2 রাকাত পড়াইলেন। সালাম ফিরানোর পরে বক্তব্যের পালা আসলো। যার যার অবস্থানে বক্তব্য করলো। শেষ পর্যন্ত প্রিয় নবীজি বাইতুল মুকাদ্দাসের মেম্বারে আরোহণ করে বললেন, আদম তুমি সফিউল্লাহ বটে সত্য, ঈসা নূহ তোমরা উমক উমক পদবীধারী বটে সত্য, তো আনা হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আনা হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। আনা বাশির, আনা নাসির, আনা ফাতিহ। আল্লাহু আকবার বলেন। আনা খাতিমুন নবিয়িন, আনা খায়রুল আনা গুররাল মুহাজ্জিন
মুআজ্জিলিন, আনা খাতিমুন নবিয়িন, আনা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, সবার পরে আবার ফয়সালার জন্য উঠলেন। জাতির পিতা, কোন জাতির পিতা? উত্তর দেন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। সকল মুসলমান জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ। তিনি আবার উঠলেন, উঠে বললেন, হা হা, আজকের ভাষণে প্রমাণ হয়েছে আজকে আমরা যার যত পাওয়ার, এই পাওয়ার গুলার কোনো ব্যবস্থা নাই। সকল পাওয়ারের মূল উৎস হচ্ছে বিফাদ্দালা হাযা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের উপরে যার স্থান তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখানে কথা কেন আনলাম খেয়াল করতে হবে। ওয়াজটা এখানে কেন আনছি মনোযোগ দিতে হবে। আমাদের অনেকের বিশ্বাস নবীরা মরার পরে আর কোনো কিছু থাকে না। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না। এই আকীদাটা কিন্তু আকীদাতুশ শাইতানিয়া, এটা শয়তানের আকীদা। কার কার? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ বেসাল শরীফের পরে এরা জিন্দা। এরা কি জিন্দা? একটু মনোযোগ দেন। যদি জিন্দা না হইতো নবীজির পিছনে ইক্তেদা করত। নবীজির পিছনে কি মরা ইক্তেদা করছে না জিন্দা? আরো জোরে বলুন কে? এমনকি আদম নবী কবে আইছে পৃথিবীতে? আদম নবীকে আল্লাহ রওজা শরীফ থেকে বলছে যাও আমার বন্ধুর পিছনে ইক্তেদা করার জন্য। হুজুরের পিছনে যারা ইক্তেদা করে বেসালের পরে, আমি জানতাম চাই তারা কি রুহানি অবস্থায় ইক্তেদা করছে না সশরীরে নিয়ে? কি কি নিয়ে? সশরীরে প্রিয় নবীজির পিছনে ইক্তেদা করলেন। এখন প্রশ্ন আমার, এরা জিন্দা না মরা? আরো জোরে বলেন। বড় আফসোস আজকে বাইর হয়েছে আমাদের দেশে সরল মনা মানুষের ঈমান ধ্বংস করার জন্য। উত্তর হচ্ছে এই এই আরে মিয়া, নবীর তো কোনো ক্ষমতা নাই, এরা তো মরে গেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহর দোহাই দিয়ে বললাম ভাই, যে যা করেন কোনো আপত্তি নাই, কিন্তু এক জায়গায় একটু সঠিকভাবে চলার চিন্তা করবেন। যেই জায়গায় আপনার মুক্তি পাবেন হাসরের দিনে, যেই জায়গায় মুক্তি পাবেন কবর, হাসর, মিজান, ফুলসেরাতে, ওই জায়গাটা ঠিক রাখেন। সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা। নবীজি যেখানে নাই সেটার কোনো মূল্য। আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাওলায়ে করিম ফরমান, হে আমার বান্দা বান্দিগণ তোমরা সাবধান। আলা হরফে তানবীহ, হুঁশিয়ার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই ইহকালে, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই পরকালে। এই বাণী কি আমার না আল্লাহর? এই বাণী কি আপনারা না আল্লাহর? আল্লাহর কথার মধ্যে কোনো এদিক সেদিক কোনো যাইব না। ওলিদের সম্পর্কে আল্লাহ অভয় দিলেন, আমরা কই ওলি বলতে তো কিছু নাই। তো আল্লাহর কথা মানছি না অস্বীকার করছি? হ্যাঁ, আমাকে প্রশ্ন করবেন নজরুল ইসলাম রেজভী, ওলি কারা? আল্লাহ কোরআনে জবাব দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার এবং পরহেজগার তারা আল্লাহর ওলি। ঈমানদার এবং পরহেজগার তারা কি? এখন নামাজ আছে, বন্দিগি আছে, ঈমান নাই, ওলি হইতে পারবে? জোরে বলুন, পারবে? ঈমান আছে, বন্দিগি নাই, ওলি হইতে পারবে? পারবে না। তাহলে ঈমান আর তাকওয়া, ঈমান আর পরহেজগারি উভয়ের সমষ্টির নাম হচ্ছে ওলি। উভয়ের সমষ্টির নাম কি? ওলি। তো ওলি হওয়ার জন্য
ঈমান আকীদা সহিহ এক নাম্বার, 2 নম্বর হচ্ছে তাকওয়া। তাকওয়া 2 প্রকার, একটা তাকওয়ায়ে জাহির আর একটা তাকওয়ায়ে বাতিন। এই 2 প্রকার তাকওয়া যার মধ্যে থাকবে আল্লাহ বলে দিলেন তারাই আল্লাহর ওলি। তারাই কি আল্লাহর ওলি। এখন ঈমান আছে, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, উপযুক্ত হইয়া হজ যাকাত আদায় করলেন না, আমি জানতে চাই আপনি কি ওলি হইতে পারছেন? হ্যাঁ, আপনি ঈমানদার, আপনি ফাসেক। ওই ইবাদত না করার কারণে কি আপনি ফাসেক, কিন্তু আপনাকে বেঈমান বলার ব্যবস্থা। আর আপনি যদি ঈমানও আছে আর ইবাদতও আছে, নফল ইবাদত আছে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আপনার আত্মিক দেহের মধ্যে জিকিরও আছে, কোরআন তেলাওয়াত আছে, নফল ইবাদত আছে, সকল কিছু জামে যদি থাকবে, তো আল্লাহ বলেন ও আমার বান্দারা, এই মানুষটার জন্য আমি তোমাদেরকে সাবধান করছি, এই মানুষটার ভয় নাই ইহকালে, চিন্তা নাই যেমন চিন্তা নাই পরকালে। এমন ওলি আল্লাহর উসিলা নিতে হবে কি হবে না? আরো জোরে বলুন, হবে কি হবে না? দেখি আল্লাহ ওসিলা সম্পর্কে কোরআনে কোন ওয়াজ করছে কিনা। আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা ধরার কথা কেটা কইছে? আরো জোরে বলুন। এই উসিলা 2 প্রকার, একটা উসিলা দুনিয়াবি আর একটা উসিলা উখরবি। একটা উসিলা দুনিয়ার, আপনি আমি ব্যবসা করব, ব্যবসা করে রুজি রোজগার করব, উসিলা দরকার লাগেনি। জোরে বলে উসিলা দরকার লাগেনি। আমি কইছি ব্যবসা করিলাম, উসিলা করছি না, ব্যবসা হইব। আমি করছি বলছি চাকরি করব, চাকরিতে গেলাম না, চাকরি হবে। আমি বলছি আমি গৃহস্থী করব, এখন গৃহস্থীতে গেলাম না, এটা হবে। তাহলে উসিলা সর্বাঙ্গীন, দুনিয়ার উসিলা, পরকালীন উসিলা, দুনিয়াবি উসিলা, পরকালীন উসিলা। এখানে দুটোটা কথাই মতলবভাবে বলা হয়েছে, তোমরা দুনিয়াতে হালাল রুজির উসিলা তালাশ করো, আর পরকালে মাওলার সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য তাকওয়ায়ে জাহির, তাকওয়ায়ে বাতিন, উভয় তাকওয়া সঞ্চয় করে তোমার আত্মিক বডিকে আমান করো, নিরাপদ করো, জাহান্নামের অগ্নি থেকে মুক্তি করে তুমিও মুক্তিগামী হও, অপর ব্যক্তি তোমার কাছে আসলে তারাও মুক্তিগামী করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাম আয়ে নূর চশমে আম্বিয়া আসসালাম আয়ে শাহনশাহে আউলিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উসিলার দ্বারা মানুষের দেহে কালবের পরিবর্তন হয়, হয় কি হয় না? আপনি উসিলা করবেন না, আপনার কলবে মরিচিকা থাকবে, কলবে মরিচিকা লাগছে, ও আল্লাহ এই উসিলা কি দিয়া আমার এই মরিচিকা দূর করব? তো আল্লাহ বলেন তোমার এই কলবের মরিচিকা দূর করার জন্য আমার নামটারে উসিলা বানাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন সাবধান আমার বান্দাগণ, বিযিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দ্বারা। কার কার কার? তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরে কালবে ইতমিনান, শান্তি পয়দা হয়। আমরা পেরেশান থাকি কিনা মাঝে মধ্যে? সবাই তো মনে হয় পেরেশান নাই, হয়রান পেরেশানি নাই। আচ্ছা, আমাদের হয়রান পেরেশানি দূর করার জন্য আমরা কি করি? কি বলেন? আর ঘরে যারা একটা এত বড় আছে কি জানেন এটা কয় এলইডি নেই, এলইডি আর মোজ তো আছে।
কয় আমার বাচ্চা এই টিভিটা খুলে দে, ল্যাপটপটা দেখা, ঠিক কিনা? হ্যাঁ, মেডিসিন বার করছি, একটা বালা সিনেমা দেখা, মেডিসিন বার করছি, এলইডি খুল, মেডিসিন বার করছি, এটা দেখা, এটা দিয়ে এটা না, কিন্তু এটার বড্ডা না। হ্যাঁ, আমি মাসলা কিন্তু হিটার বুঝি না, এইটাই আমি চালাই, বুঝিনি, এরপর উপরে যাইতারি না। এটা অনেক টিয়া বলে, গরিব মানুষ এতটা দিয়ে কিনতে মতো করতাম না, এলে লিখে চালাই 900-1200 দিয়ে কিনলে সাথে, ঠিক না? যাই হোক, পেরেশানি হয়রানি দূর করার জন্য মেডিসিন বাইর করছি কি, এলইডি, টিভি, বিসিবি, ইতা মোবাইল ইত্যাদি। ও আল্লাহ, এই যে আমরা বন্ধ হয়ে এটি বাইর করলাম, আমরা হয়রান দূর করার লাগিয়া, তোমার কাছে কোনো ওষুধ আসেনি? আচ্ছা বলেন তো, বন্দার ওষুধ বড় না আল্লাহর ওষুধ বড়? বন্দার ওষুধের মধ্যে কি লাগবো? ওই ডাক্তার আছে, ইলি আছে, একটা দিলে আর একটা লাগে, একটা দিলে আর একটা লাগে, এইটা দিলে এইটা লাগে, ঠিক নেই? হ্যাঁ, গভীর খেয়াল। বান্দার মেডিসিনে ঝামেলা হইতে পারে, মৌলাই কারিমের মেডিসিনে কোনো ঝামেলা নাই। আল্লাহকে বান্দা দুনিয়া ইজ্জত হয়রান পেরেশানিতে ফরসত মেডিসিন তারাশ করস, তো আমি আল্লাহ একটা মেডিসিন দিয়া দেই তুরে, সুবহানাল্লাহ গন। ও আল্লাহ, তোমার মেডিসিনটা বলো। আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা হার হামেশা যদি আপন মুর্শিদের বর্জক রাখিয়া, আপন মুর্শিদের বর্জক লইয়া তোমার কালবের মধ্যে ধাক্কা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, এই ধাক্কা যখন দিবি, কলবের মরিচিকা দূর হবে, অশান্তি যেটা ছিল দূর হয়ে যাইব, আমি আল্লাহ তোর কালবের মধ্যে শান্তি পয়দা করে দিব। বলেন, আল্লাহর মেডিসিনের মধ্যে শান্তি আসেনি? আর বন্দার মেডিসিনের মধ্যে সব এই ফুলাইনে চালাইয়া চালাইয়া আর কত কিছু হইতে আছে, ঠিক কিনা বলেন? অনেক সময় যাইতেছি রাস্তা দিয়া, যারা দেখলে পরে আইয়া পায়ে ফরিয়া সুমা দেয়, কিন্তু এরমও ফুলাইন আছে যে যাইতে আছে, তার কোনো খবর নাই, আছে কিনা এমন? হ্যাঁ, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আপনাদেরকে আপনাদের মা বাবার জন্য আল্লাহ সন্তানাদিকে নিয়ামত করে রহমত করে পাঠাইছে। যদি আপনারা আপনাদের মাতা পিতার কদর না করতে পারেন, তো এই জীবন না আরো জীবন কিন্তু আছে, আছে কিনা বলেন? আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনি এটা হাতে নিয়েছেন, আপনি ভালো উদ্দেশ্যে এটাকে ব্যবহার করেন, মন্দ উদ্দেশ্যে ব্যবহার করে নিজের চরিত্রকে জলাঞ্জলি দিবেন না। নিজের চরিত্রটা গঠন করেন আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায়, আল্লাহ রাসূলের শানে আজমতকে সঞ্চয় করার জন্য আপনি চরিত্রটা ভালো চরিত্র বানান, যেই চরিত্রের মধ্যে আল্লাহর রহমত আছে। কি আছে? কি আছে? তো ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য কয়টা বস্তুর কথা বলছিলাম? দুইটা। কয়টা? 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে আমল। 2 নম্বর কি? আমল। আমলটা হইতে হবে নবীজির তরিকা অনুযায়ী। কার? আজকে আমল বাজারে বিরাট গন্ডগোল লাগিয়া রয়েছে, যে যেমনে পারে আপনি আমল করে। এটা কি নবীজির তরিকার আমল না আরো কেউ আবিষ্কারের আমল? আপনি দেখেন না আবিষ্কারের আমলের কি অবস্থা হইতে আছে? আমার নবীজির তরিকার আমলের মধ্যে কোনো ঝামেলা নাই। আমার নবী পাকের তরিকায় যারা আমল করবে, আমার নবীজির ভালোবাসার বিনিময়ে এই আমলের দ্বারা সে মুক্তি পাবে হাসরের দিনে। যেই আমলগুলা আমাদেরকে সাহাবায়ে কেরাম
কেরাম শিক্ষা দিয়েছে, আমাদেরকে তাবিনগণ শিক্ষা দিয়েছে, তাবিনগণ শিক্ষা দিয়েছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা জ্ঞান দ্বারা জবাব দিবেন। আমার নবীজিকে কোন সাহাবী কোনদিন আমাদের মতো মানুষ বলছে? আপনারা বলেন না কেন বলছে? কোন সাহাবী আমার নবীকে আমাদের মতো মানুষ বলে নাই। আজকে আমাদের সমাজে নবীজিকে আমাদের মতো বলে কি বলে না। এই কথার দ্বারা আপনার কি হয় জানেন? আপনার ঈমান কিন্তু চলে যায়। কেন? নবীজি যদি আমাদের মতো, তিনি কি নবিউল আম্বিয়া, নবিউল, সমস্ত নবীগণের নবী। আমি কি উম্মত, আমি কি, আমি যদি বলবো নবী আমার মতো, তাহলে কি হবে? আমি নবী, তাহলে নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলে না কেন? আর যদি আমি নবী না, তিনি নবী, তাহলে আমার মতো না। আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন আকীদা থাকলে ঈমান থাকবে না, যাবে। ভাইও আমার, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের কেমন আকীদা ছিল, কেমন ভালোবাসা ছিল দেখো। আজকে যারা বলো প্রিয় রাসূল মারা গেছে, কিছু করার ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল শরীফের পরে কোন ইমামে নবীজির 4 তাকবীর দিয়া ইমাম হইয়া জানাজা দিছে? আছেন কোন ভাই বলতে পারবেন? হ্যাঁ ভাইরে, তোমার আমার জানাজার পরে কাটুল্লাহ হাজিরি দেওয়া হয়। ইমাম সাহেব আসিয়া মুক্তাদি সহকারে বলে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতিন সালাতিল জানাজাতে ফারদাল কিফায়াতে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত। পুরুষ হলে কি কয়? লিহাযাল মাইয়িত। আর মহিলা হইলে লিহাযিহিল মাইয়িত। বলা হয় কি হয় না? আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আমি জানতাম চাই একজন ইমামের নাম কও, যেই ইমামটা আমার নবীজিকে সামনে রেখে বলছে লিহাযাল মাইয়িত। আছে? কিয়ামতের পর সম্ভব না। এখন আমার ভাইরা প্রশ্ন হবে আমার, তেলে নবীজিকে কি বলছিল? উত্তর হচ্ছে এই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর সরকারে দু আলমের দেহ মুবারকের কাটুল্লাহ সাহাবায়ে কেরামের সামনে আবু বকর সিদ্দিক সহকারে হাজার হাজার 9 লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহারাত, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, সমস্ত সাহাবায়ে কেরাম আসিয়া আমার নবীজিকে সামনে রেখে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফরদান ফরদান সালাতু সালাম দিয়েছে। কেননা সাহাবায়ে কেরামের আকীদা, আমার নবী আমরার মতো মৃত্যুবরণ করে নাই। আমার নবী যদিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, এখনো প্রিয় নবীজি জিন্দা আছে। আছে কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবর যদি চাও জালা, দরুদ বানাও গলার মালা। পড়ো না কেন? কবর যদি দরুদ বানাও গলার মালা, পার হইবে শেষ বেলা
আলাইকুম সালামুন ইয়া তো সাহাবায়ে কেরামের আকীদা নবীজি জিন্দা কি কি জিন্দা আরো জোরে বলেন জিন্দা আপনারা যে বলেন রাসূলুল্লাহ মারা গেছে ঈমান থাকবো না যাইবো এরপরে নামাজ যদি পড়েন বন্দেগী করেন কোনো মূল্য আছে কোনো মূল্য নাই তো আমি বলছিলাম নবীগণ জবাবে যার যার রওজাতে জিন্দা আল্লাহর ওলিগণ যার যার মাজারে জিন্দা সুবহানাল্লাহ বলবেন না আমরা কি মাজার জিয়ারত করি না মাজার পূজা করি আপনারা সকলে জবাব দিবেন মাজার জিয়ারত সুন্নাত মাজার জিয়ারত কি সুন্নাত কবর জিয়ারত সুন্নাত আর মূর্তি পূজা শিরক কুফর সত্য না মিথ্যা বলেন সত্য কবরে কি মাজারে কি মূর্তি আছে না আল্লাহর মাহবুব বান্দা আছে আল্লাহর মাহবুব বান্দা কি আছে কি আছে আল্লাহর মাহবুব বান্দা তো যারা বলেন আমরা মাজারে যারা যাই জিয়ারত করি আমরারে মূর্তি পূজারি বলেন এই বছর তো দেখা গেছে আপনারা কদ্দুর মূর্তি পূজা করেন কি বলেন ভাইও আল্লাহর দোহাই এমন ফতোয়া দিও না যে ফতোয়া আবার নিজের উপরে পড়ে মাজারে যদি কোনো অনিসলামিক কাজ হয় আমাদের দায়িত্ব ওইগুলো কি করা পরিহার করা বর্জন করা কিন্তু তাই বলে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা এবং তিরস্কার করা এটা মুসলমানের দায়িত্ব হইতে পারে না হইতে পারে বলেন অনুরোধ করব যাদের কলবে একটু হইল আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা আছে আপনারা ওই সমস্ত কর্ম থেকে নিজকে পরেজ করবেন হ্যাঁ তৌফিক থাকলে মাজারে যাইয়া জিয়ারত করবেন কিন্তু মাজারে যদি কোনো অশ্লীল কর্ম হয় শরীয়ত বিরোধী কর্ম হয় আগে বুঝাইবেন আগে কি করতে আমাদের দায়িত্ব কি আগে বুঝাইছেন বুঝে না তাকে এই এলাকা ছাড়ার জন্য দায়িত্ব নেবেন কি বলেন যেমন গাঁজা মদ জুয়া তাস তীরন্দাজ বেগানা নারী পুরুষ একত্র হইয়া অশ্লীল কাজ কর্ম এমন কিছু হয় কি হয় না এগুলা যেটা ইসলাম কি করে না সমর্থন করে না আমরা এটাকে ঘৃণা করি কি করি না কারা কারা করেন দু হাত তুলে দেখা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসিয়া ইয়া গাউসিয়া